নমস্কার সবাইকে, আমি মেনকা। আমার চ্যানেল হাতাখুন্তি কড়াইতে আপনাদের সবাইকে স্বাগত। গরমে যদি মাছ মাংস খেতে ভালো না লাগে, তাহলে ঘরের অল্প কিছু সবজি বা মশলা দিয়েই কিন্তু আপনারা এরকম একটা সুস্বাদু ভর্তা বানিয়েই ফেলতে পারবেন। আর এটা দিয়ে আপনি আরামসে ভাত খেয়ে নিতে পারবেন। আর চলুন তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। তাহলে আমি রান্নাটা শুরু করছি। আমি নিয়েছি এখানটা 4টে পটল, 5 কোয়া মতন 5-6 কোয়া মতন রসুন, 2টো পেঁয়াজ আর কটা কাঁচা লঙ্কা। এবার আমি এই পটলগুলোকে কিন্তু ছুলবো না ছুলে যে উপরের একটা আস্তরণ মতন থাকে ওটাকে আমি চেঁচে ফেলে দেবো। আমার সব কটা পটল এভাবে চেঁচে নিয়েছি, পেঁয়াজ ছুলে নিয়েছি, রসুনও ছুলে নিয়েছি। সবকটা এগুলো ধুয়ে পরিষ্কার করে এইগুলোকে আমি এবার পটলগুলোকে আমি এবার একটাকে কেটে নেব। পটলগুলো এখানটা খুব মিহি করে কাটতে হবে, তারও কোনো ব্যাপার নেই। একটুখানি আগা মাথায় এইভাবে কেটে একটু রাফলি কেটে নেবেন, বড় ছোট হলে কোনো অসুবিধা নেই। ব্যাস আমি একটা ছুরি দিয়েই এরকম করে সাইজের আমি পটলগুলোকে কিন্তু কেটে নেব। আমার পটলগুলো সব কাটা হয়ে গেছে। এই যে রসুনও রয়েছে, আর এখানটা আমি কাঁচা লঙ্কাগুলো, কিছুটা কাঁচা লঙ্কা আমি এর ভিতরে এরকম কুচিয়ে দিয়ে দেবো। এই পটলের সাথেই কিন্তু আমি কুচিয়ে দিয়ে দেবো। পটল ভর্তা তো আপনারা হয়তো অনেকেই খান, কিন্তু একবার এইভাবে করে খেয়ে দেখবেন, কথা দিলাম খুবই ভালো লাগবে। এবার আমি 1 চামচ মতন সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটাকে ভালো করে পুড়িয়ে নেবেন। পোড়াবেন না হলে কিন্তু কাঁচা সর্ষের তেলের একটা বাজে গন্ধ থাকে। এইবার আমি ওই তেলে যেই পটলগুলো কেটে রেখেছিলাম সেই পটলগুলো হালকা একটুখানি ভেজে নেব। আর জোরে দিয়ে ভাজবেন, এখানটা যেন পটলের জল না বেরোয় সেভাবেই কিন্তু ভাজবেন। পটলের জল বেরোলে কিন্তু এটা ভালো লাগবে না। অনেকে এটা এমনি নুন জল দিয়ে সেদ্ধ করে খায়, কিন্তু আমি আবার এই পটলকে এইভাবেই খাই যাতে একটু জলসা ভাব না থাকে। এখানটা আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ নুন আর একটুখানি রঙের জন্য হলুদ। আমি এবার একটুখানি 2-3 মিনিট মতন এটাকে আমি নাড়াচাড়া করেছি। ব্যাস এটা আমার হয়ে গেছে। এইবার আমি এটাকে কি করব, একবার প্লেটে নামিয়ে নেব পুরো। আর এটাকে কিন্তু খুব মচমচে বা গায়ে দাগ লাগিয়ে ভাজবেন না, হালকা করে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে এইবার একটা মিক্সির জারে এটাকে দিয়ে আমি একটা স্মুথ সুন্দর পেস্ট বানিয়ে নেবো। আর এখানটা কিন্তু পটলটা যদি দাগ লাগিয়ে ফেলেন তাহলে কিন্তু পটলের গায়ে যখন পেস্টটা করবেন রঙটা একটু অন্য হয়ে যাবে। আর আমার এই রান্নার চ্যানেলটা যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো, প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে দিও। আর ইউটিউব থাকলে আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা এই দেখো আমার এরকম টাইপের একটা পেস্ট হয়ে গেছে। এবার ওই কড়াইতেই আমি দিয়ে দেবো আর 1 চামচ মতন তেল। এই রান্নাটা করতে আমার টোটাল 2 চামচ সর্ষের তেল লেগেছে। আর যদি আপনারা সর্ষের তেল না খান, যেই তেল খান সেই তেল দিয়েও বানাতে পারেন, কিন্তু এই বাটা বা ভর্তা টাইপের কোনো জিনিস সর্ষের তেল দিয়ে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এবার ওই তেলেই আমি 2-3টে শুকনো লঙ্কা ভেজে নেব। ঝালটা একান্তই আপনি আপনার স্বাদের মতন দেবেন। ঝাল আর নুন এই দুটো জিনিস প্রত্যেকটা মানুষের একটা নিজস্বতা থাকে, তাই আপনারাও আপনাদের ঝাল আর নুনটা আপনাদের মতন করেই দেবেন। আমি আমার মুখের স্বাদ অনুযায়ী কিন্তু ঝাল নুনটা দিয়ে দিয়েছি। লঙ্কাটা খুব কালো করে ভাজবেন না, এরকম লাল লাল করে একটু ভেজে লঙ্কাটাকে তুলে নেবেন। তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলে আমি 1 চামচ কালো জিরে ফোড়ন দেব। কালো জিরেটা যে একটু ভাজা ভাজা হয়ে যাবে, সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি যে রসুনটা ছুলে রেখেছি এটা একটু থেতলে দিয়ে দেবো। এটা কিন্তু বাটবেন না বা কুচিয়েও দেবেন না, একটু শিলনোড়া দিয়ে থেতলে দেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। রসুনটা দিয়ে যে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোবে, কাঁচা গন্ধ থাকবে ততক্ষণে কিন্তু আর কিছু দেবেন না। যখন দেখবেন রসুনটা একটু ভাজা সুন্দর একটুখানি সোনালি সোনালি রং হয়ে আসছে, সেই অবধি রসুনগুলোকে কিন্তু ভাজবেন। আমার রসুনটাকে আমি ততক্ষণে কিন্তু ভাজবো। এইবার আমি এর ভিতরে দিয়ে দেব যেই পেঁয়াজটাকে আমি কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে আমি এর ভিতরে দিয়ে দেব। পেঁয়াজটাকে দিয়ে আমি কিন্তু আবার একটুখানি ভালো করে কষিয়ে ভালো করে একটুখানি ভেজে নেব। আর 2টো এখানটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এমনি দিয়েছি, কোনো চিড়েও দিইনি, এমনি দিয়েছি। পেঁয়াজগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব বেশিক্ষণ একটুখানি। আর এখানটা ধিমে আছে ভাজবেন, বেশি তাপ বাড়িয়ে দিলে গ্যাস পেঁয়াজগুলো কিন্তু পুড়ে যেতে পারে। এই ক্ষেত্রে পেঁয়াজগুলোকে আর একটুখানি আমি নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়। বাস এই পেঁয়াজ রসুন এই কালো জিরা একটা দারুণ একটা গন্ধ বেরোয়, ভাজা কিন্তু দারুণ লাগে খেতে। আর আপনি যদি পটলের এরকম রেসিপি করে খেয়ে থাকেন, আমাকে প্লিজ কমেন্টে জানাবেন যে আমি ঠিক করেছি কিনা। আমি তো পটলের ভর্তাটা ঠিক এভাবেই করি, আপনারা কিভাবে করেন আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার রান্নাগুলো আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার দেখুন পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো
যেই পটলের পেস্টটা করে রেখেছেন সেটা। এটা যদি আপনি জল দিয়ে সেদ্ধ করতেন তাহলে অনেক সময় জলসা হয়ে যেত, তাহলে এই কষাতে কিন্তু আপনার অনেকটা সময় লাগতো। এটা আপনি পাক্কা 10 মিনিটের মধ্যে কিন্তু সুন্দরভাবে এটাকে রান্না করে নিতে পারবেন, খুব কম সময়ে এটা করে ফেলতে পারবেন। আর এখানটা ধিমে আছে, পটলটাকে থেকে অনেকক্ষণ আপনাকে একটুখানি ভালো করে কষাতে হবে। তার জন্যই বলেছি জল দিয়ে যদি আপনি পটলটাকে সেদ্ধ করেন তাহলে অনেক সময় লাগবে, এখানে কিন্তু অল্প সময় হয়ে যাবে। এই পর্যায়ে আমি একটু চেখে দেখে নেবেন যে নুনটা ঠিক আছে কিনা। আমার মনে হলো আর একটু নুনের দরকার, একটু নুন আর এখানটা হাফ চামচেরও কম একটুখানি আমি চিনি দিয়েছি। চিনিতে আপত্তি থাকলে দেবেন না, তবে চিনিটা দিলে স্বাদটা বেশ ভালোই হয়। এবার দেখুন এটা না হয়ে যখন আসবে বুঝতে পারবেন কড়াই থেকে ছেড়ে আসবে, আর চতুর্দিক থেকে তেল, যেই তেলটা দিয়েছি সেই তেলটা আস্তে আস্তে ভেসে উঠবে। আর দেখুন এটা কিন্তু প্রায় হয়ে এসছে, এটা আমার আর বেশিক্ষণ করতে হবে না। দেখুন কড়াই থেকে কেমন ছাড়তে শুরু করেছে। আমি একটু চেখে দেখে নিলাম নুন মিষ্টিটা সব ঠিক আছে কিনা। আমার একদম ঠিক আছে, এতে আমার আর কিছু লাগবে না। এইবার আমি এটাকে নামিয়ে নেব। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। গ্যাস বন্ধ করে এবার আমি যেটা করব, 1 চামচ মতন সর্ষের তেল আমি এর উপরে দিয়ে দেবো। আর দিয়ে দেবো যেই শুকনো লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম সেটা হাত দিয়ে গুঁড়ো করে এটার উপর দিয়ে মানে একটুখানি ছড়িয়ে দেবো। এটা কিন্তু গ্যাস অফ করেই ভাজবেন। আমি যেহেতু তেল দিয়েছি, দেখুন কড়াই গরম আছে বলে এটা এরকম হচ্ছে। এটা কিন্তু গ্যাস বন্ধ করে তবে সর্ষের তেলটা লঙ্কাটা দেবেন, তাতে এর গন্ধটা কিন্তু খুব সুন্দর থাকে। আমার এটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে। এটা দেখতে যত সুন্দর হয় খেতেও কত কিন্তু ভালো লাগে। আর হাতে অল্প একটু সময় থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি করে নেওয়া যায়। প্লিজ আবার বলছি, ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমার এরকম পটলের ভর্তা দিয়ে কিন্তু ভাত খেতে খুবই ভালো লাগে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাতাখুন্তি কড়াইয়ের সাথে থাকবেন।